নওশাদ সিদ্দিকীকে নিয়ে বললেন নিজের ঘরের লোককে সামলাতে পারে না, সে আবার নাকি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে। গতকাল মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী যদি পারেন তিনি নিজে ভাঙড় বিধানসভা থেকে দাঁড়াতে পারে, তার সাথে তিনি লড়বেন। এ প্রসঙ্গে শওকাত মোল্লা বললেন, আমি কথা দিচ্ছি 2026-এর বিধানসভা ভোটে ভাঙড় থেকে যদি জেতে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের গ্রামের একটা কথা আছে না, যে পুজোর থেকে হওয়ার ইচ্ছে হয়। আসলে নওশাদ সিদ্দিকীর অবস্থা ঠিক সেই জায়গায়। আমরা লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম ঠিক এইভাবে বড় বড় গাড়ি ওড়াবে, যে ডায়মন্ড হারবার এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু আমরা দেখলাম যে ঠিক সময় মতো লেজ দিয়ে পালিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী তো অনেক দূর, মুখ্যমন্ত্রী হলে একটা সমুদ্র, আগে ছোটো গাড়ি পার হতে হবে। 2021-এ কোনোভাবে কালগোল পাঠিয়ে ভাঙড়ে জিতেছিল। 2026-এ গোহারা হারবে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে, এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি। 100% হারবে, ভাঙড়ের মানুষ ওকে গোহারা হারাবে। আমি আজকে যে কথা বলে যাচ্ছি, যদি 26-এ ওকে না হারাতে পারি ভাঙড় থেকে, আমি কথা দিচ্ছি রাজনীতি আমি ছেড়ে দেব। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।